ভেলোরে ট্রিটমেন্ট করাতে আসলে সর্বপ্রথম সিএমসির নামই মাথায় আসে। কিন্তু আজকে আমরা সিএমসিতে যাইনি, আমরা চলে গেছিলাম ভেলোরের নারায়ণী হসপিটালে। হঠাৎ এই নারায়ণীতে কেন আসতে গেলাম আগে সেটা একটু বলি। বাবা আর মা কিছুদিনের জন্য আমাদের এখানে ঘুরতে এসেছে। বাবা মা অর্থে আমার ইনলসদের কথা বলছি। তারা এখানে আসার আগেই আমরা একটা ছোট্ট ট্যুর প্ল্যান করে রেখেছিলাম। তারা এখানে আসার পর হঠাৎ ডিসাইড হয় যে বাবা তার ফিজিক্যাল চেক আপ এখানেই করাবে। হঠাৎ করে প্ল্যান হওয়ার জন্য আমরা আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখিনি, আর এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হবে। তাই আমরা সময় নষ্ট না করে নারায়ণীতে চলে এসেছিলাম। শুরুতেই আধার কার্ড দিয়ে আগে পেশেন্টের নাম রেজিস্টার করে নিতে হবে, আর তারপর সেখান থেকেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবে। আমরা যেই ডক্টরের কাছে দেখাবো ঠিক করেছিলাম, ভাগ্যক্রমে তিনি সেই দিন অ্যাভেলেবেল ছিলেন, আর তার অ্যাপয়েন্টমেন্টও আমরা খুব ইজিলি পেয়ে গেছিলাম। তবে ওয়েটিং নাম্বার বেশ লম্বা ছিল। আমরা যখন অপেক্ষা করছিলাম তারই মাঝে একজন বাবাকে ডেকে তার ওয়েট, হাইট আর প্রেশার চেক করে নিয়েছিল। অপেক্ষা করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর আমরা এতটাই সকালে বেরিয়েছিলাম যে সঙ্গে কোনো লাঞ্চ ক্যারি করতে পারিনি। তাই হসপিটালের ক্যান্টিন থেকেই আমরা চা, বিস্কুট আর সঙ্গে হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। তবে এখানে সব ফুডই ভেজ, ননভেজ কোনো ফুড এখানে পাওয়া যায় না। তার একটা অন্যতম কারণ হলো পাশেই রয়েছে আমাদের গোল্ডেন টেম্পল। ক্যান্টিনে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের সময় মতো চলে গেছিলাম ডক্টরের সাথে ভিজিট করতে। ডক্টর যে টেস্টগুলো দিয়েছিলেন সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তার রিপোর্টের জন্য আমরা আবারও ক্যান্টিনে এসেই অপেক্ষা করছিলাম। নারায়ণী হসপিটালের এর আগে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে এখানের সমস্ত টেস্টের রিপোর্টগুলো, সমস্ত বলতে বেশিরভাগ টেস্টের রিপোর্টই দিনের দিন পাওয়া যায়, আর সেই রিপোর্টের জন্যই আমরা এখন অপেক্ষা করছিলাম। এরপর ডক্টর আমাদের নেক্সট আরও একটা ভিজিটের ডেট দিয়েছে। তবে আজকের সমস্ত প্রসিডিওরগুলো খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন মেডিসিন ডিপার্টমেন্টে টোকেন হাতে বসে আছি মেডিসিন কালেক্ট করার জন্য। যাওয়ার সময় খুব দৌড়ঝাঁপ করে গেলেও ফেরার সময় নারায়ণীর পেশেন্ট বাসে করেই আমরা অর্ধেক রাস্তা পৌঁছেছি, আর বাকি অর্ধেকটা লোকাল ট্রান্সপোর্ট।